ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু উচ্ছ্বাসে ফিরে পড়েছেন অরঘরায় প্রধানকে দিকে। ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা দলে নবনিযুক্ত অরঘরায় প্রধানকে সঙ্গে নিয়ে কোন দিকে যাবে এদিকে চল না শু সারা ওই সময় আসে যায়। ইতিমধ্যেই দলীয় কর্মী সমর্থকরা তারা কিন্তু অরঘরায় প্রধানকে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপির যে হলদিবাড়ির দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে। ইতিমধ্যেই দেখছেন বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু ঢল নেমে গেছে হলদিবাড়ির রেল স্টেশন চত্বরে। রেল স্টেশন চত্বর থেকে পদযাত্রা করে কিন্তু অরঘরায় প্রধানকে নিয়ে যাওয়া হচ্ছে মেকলি বিজেপির দলীয় কার্যালয়ে। ইতিমধ্যেই অরঘরায় প্রধানকে সঙ্গে নিয়ে পদযাত্রা করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বিজেপির দলীয় কার্যালয়, হলদিবাড়িতে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন অরঘরায় প্রধানের সঙ্গে কিন্তু রয়েছেন বিজেপি প্রার্থী দধিরাম রায়, তিনি কিন্তু খোদ সেখানে রয়েছেন এবং বিজেপি দধিরাম রায়ের পাশাপাশি হলদিবাড়ি বিধানসভা এলাকা মানে মেখলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ির যে সমস্ত মণ্ডল রয়েছে সেই সমস্ত মণ্ডলের প্রত্যেক পদাধিকারী থেকে শুরু করে কর্মী সমর্থকরা তারাও কিন্তু এই পদযাত্রায় সামিল হয়েছেন এবং পায়ে পা মিলিয়ে কিন্তু এগিয়ে চলছেন হলদিবাড়ি রেস্টুরেন্ট থেকে বিজেপি দলীয় কার্যালয়। ইতিমধ্যে আমরা জানি যে বিজেপি দলীয় কার্যালয়ে তাকে কিন্তু সংবর্ধনা জানানো হবে এবং সংবর্ধনা জানানোর পাশাপাশি ওনাকে কিন্তু এর পরবর্তীতে কিভাবে দলের কাজে লাগানো যায় এবং দল অরঘরায় প্রধানকে নিয়ে কি কর্মসূচি করবে সেটা কিন্তু আমরা বিজেপি কার্যালয় থেকে জানতে পারবো।
ধর কিন্তু অঘোরার প্রধান সহ বিজেপি প্রার্থী রোজিরাম রায় তারা কিন্তু বের হচ্ছেন। তারা সম্ভবত এখন বিজেপি যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে যাবেন এবং তার আগে যেটা একটা দৃশ্য, এই যে প্রচুর দলীয় কর্মী সমর্থকদের ভিড়, আজকে হলদিবাড়ি রেল স্টেশন চত্বর কিন্তু টোটালটাই মানুষের ভিড়ে, প্রচুর মানুষের ভিড় বা সমাগম হয়েছে। সোজা করি মোবাইলটা ঘর ঘন্টা ভাঙি। তো যাই হোক, প্রচুর মানুষের ভিড় বা সমাগম হয়েছে। তারা প্রত্যেককেই কিন্তু এই যে অঘোরা প্রধান তিনি বিজেপিতে যোগদান করলেন তাকে স্বাগত জানাতে হাজির হয়েছেন। এবং সবচেয়ে ভালো দিক হলো যে অঘোরার প্রধান কিন্তু আমাদের স্পষ্টত জানিয়ে দিলেন যে এবার কিন্তু 50,000 ভোটে তারা কিন্তু তৃণমূল প্রার্থীকে পরাজিত করবেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের ভাঙন ধরিয়ে দেবেন। এবং তিনি স্পষ্টত জানিয়ে দিলেন আরেকটা বক্তব্য যে মেখলিগঞ্জের যে বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী তিনি আদালত স্বীকৃত চোর এমনটা তিনি দাবি করলেন এবং সেই চোরকে মানুষ কতটা ভরসা করবেন বিশ্বাস করবেন তিনি জানেন না, তবে তিনি স্পষ্টত দাবি করলেন যে 50,000 ভোটে কিন্তু এবার বিজেপি প্রার্থী মেখলিগঞ্জ থেকে জয়যুক্ত হতে চলেছেন। এবং ইতিমধ্যেই এই যে হলদিবাড়ি সড়ক, সেই সড়কে কিন্তু এখন অঘোরার প্রধান এবং বিজেপি প্রার্থী রোজিরাম রায় তারা প্রত্যেকে হেঁটে চলছেন এবং প্রচুর মানুষের সমাগম। তারা প্রত্যেকে কিন্তু গতকাল আমাদের বিধানসভার প্রাক্তন বিধায়ক সম্মানীয় অঘোরার প্রধান, আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের সম্মানীয় সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং বিধানসভার বিরোধী দল নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত দিয়ে তিনি তার যে পুরনো দল ছিল, যে পশ্চিমবঙ্গের শাসন শোষণকারী এবং কোলাবাস থেকে শুরু করে যে পশ্চিমবঙ্গের নিরাপত্তা দিতে নারীদের ব্যর্থ, সেই সরকারকে পরাস্ত করতে রাষ্ট্রবাদী দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা তিনি গতকালকে আমাদের দলীয় কার্যালয়ে তিনি আমাদের শুভেন্দু গ্রহণ করেছেন। আজকে তিনি দার্জিলিং করে আমাদের হলদিবাড়িতে এসেছেন। আমরা হলদিবাড়ি ব্লকের সমস্ত স্তরের বিজেপির কার্যকর্তা এবং কর্মীরা আমরা তাকে আমাদের দলীয় কার্যালয়ে এসেছি। এখন আমাদের এই প্রাক্তন বিধায়ক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, তাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন মেখলিগঞ্জ 6 নং মন্ডলের সভাপতি সম্মানীয় প্রদীপ সরকার মহাশয়। এবারে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে আমাদের মাননীয় অঘোরা প্রধানকে বরণ করবেন আমাদের মেখলিগঞ্জ বিধানসভার পদপ্রার্থী সম্মানীয় রোজিরাম রায় মহাশয়। আপনারা সাথে সাথে জানবেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি বর্তমান তৃণমূলের ব্লক সভাপতি, সেই তৃণমূল দলটা ত্যাগ করে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে, তাকে বাপ্পা মন্ডলকে উজ্জ্বল এবং পুষ্পস্তবক করিয়ে সংবর্ধনা জ্ঞাপন করবেন আমাদের 6 নং মন্ডলের সভাপতি, সামনে আসুন, সামনে 3 নং মন্ডলের সভাপতি আমাদের মাঝে উপস্থিত বর্ষিয়ান বিজেপি নেতা আমাদের অভিভাবক জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাপতি সম্মানীয় ভূপেন্দ্রনাথ রায় মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন আমাদের 4 নং মন্ডলের সভাপতি সম্মানীয় শঙ্কর বর্মন। भारत माता की जय, भारत माता की जय।
আমাদের জেলা কমিটির প্রাক্তন সহসভাপতি এবং হলদিবাড়ি টাউন মন্ডলের বর্ষিয়ান বিজেপি নেতা তপন সরকার মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন আমাদের বর্ষিয়ান বিজেপি নেতা হলদিবাড়ি টাউন মন্ডলের সহসভাপতি এবারে সম্বর্ধনা জ্ঞাপন করবেন মেট্রিগঞ্জ বিধানসভার নির্বাচনী কনভেনার সম্মানীয় বিমল চন্দ্র রায় মহাশয়। আমাদের মেট্রিগঞ্জ বিধানসভা প্রাক্তন কনভেনার সম্মানীয় পবন কুমার ভাতারি মহাশয়কে পুষ্পস্তবক এবং সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের মন্ডলের সহসভাপতি সম্মানীয় অলোক কুমার রায় মহাশয়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা তারা পার্টিসিপেট করেছেন এবং অর্ঘরা প্রধান সহ অন্যান্য সংবর্ধনা জানানো হচ্ছে। সাধারণ সম্পাদক চন্দন কুমার রায় মহাশয়। भारत माता के बीजेपी সংবর্ধনা জ্ঞাপন করবেন মেট্রিগঞ্জ ৬ নং মন্ডলের যুব সভাপতি অরিন্দম পাল মহাশয়। আমি একটা মিটিং আছে আপনাকে পরে করছি। ভারত মাতা কি জয়। উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করবেন দক্ষিণ মন্ডলের কমিটির সম্পাদক সম্মানীয় বিকাশ রায় মহাশয়। আজকের এই যোগদান কর্মসূচি নিয়ে আমাদের বিভিন্ন ৬ নং মন্ডলের সভাপতি সম্মানীয় প্রদীপ সরকার মহাশয় আপনাদের ভারত মাতা কে জয়। ভারত মাতা কে জয়। অগ্রগামী প্রধানকে বিজেপি পরিবারের স্বাগতম স্বাগতম স্বাগতম। প্রধানকে বিজেপি পরিবারের স্বাগতম স্বাগতম স্বাগতম। দেখেন সময় আমাদের আমরা যত সময় এখানে নষ্ট করবো আমাদের প্রচারে সময় নষ্ট হবে। আমি সংক্ষিপ্ত আকারে ২-৪টি কথা বলবো। আজকে আমরা এই হলদিবাড়ি শহরের মেট্রিগঞ্জ বিধানসভায় প্রমাণিত একটা বিষয় যেটা হচ্ছে তৃণমূল দলে আর কেউ থাকতে পারছে না। তৃণমূল দলের প্রধান যারাই স্বচ্ছ ভাবমূর্তি এবং অন্যায় ধর্ষণ চুরির বিরুদ্ধে তারা কেউ তৃণমূলে থাকতে পারবে না। আজকে সেই আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমাদের সঙ্গে আন্দোলনে সামিল হলো এবং এই অন্যায় ধর্ষণ চুরির বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠান করার জন্য আজকে প্রধান আমাদের সঙ্গে বিরাট একটা শক্তি আকারে আমাদের পাশে আছে। আমরা আগামী দিনে বিপুল ভাবে জয়ী করবো এবং সকলে পাশে থাকবেন। কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে আমরা কাঁধে হাত
তাদের কাছে হাত লাগিয়ে রেখে এবং তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করবো এবং দধিরাম রায়কে জয় এবারে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টিতে যোগদানকারী মেখলিগঞ্জের প্রাক্তন বিধায়ক সম্মানীয় গড়াই প্রধান। একজন কথা না ভারত মাতা কি জয়। এটা ধরবো আজকে হলদিবাড়িতে এসে আমি গর্বিত, আমি আপ্লুত যে ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ পরিবারে সংযুক্ত হতে পেরে। উপস্থিত আমার দলের ভারতীয় জনতা পার্টির মেখলিগঞ্জ বিধানসভার প্রার্থী দধিরাম রায়, সঙ্গে উপস্থিত সমস্ত মণ্ডল সভাপতিরা, জেলার নেতৃত্ব, প্রাক্তন নেতৃত্ব, সবার নাম বলে আমি সময় নষ্ট করব না, কারণ দধিকে ছাড়তে হবে। আমরা যারা এখানটাতে সমবেত হয়ে বসে আছি, আমরা সবাই ভারতীয় জনতা পার্টির প্রতি পদ্ম ফুলে ভোট দেব। যারা দেবে না কিংবা যারা এখনো মনস্থির করেনি, তাদের কাছে দধিকে পৌঁছে দিতে হবে। এই কাজটা আমাদের এখন থেকেই শুরু করতে হবে। আমি প্রথমেই বলে রাখি যে যেখানটাতে পথসভা শুরু হলে আমি অনুরোধ করব মণ্ডল সভাপতিদের কাছে, যখনই প্রার্থী আসবে সেই সভায় যদি আমরা কেউ বক্তব্য রাখি, সেই বক্তব্য বন্ধ করে রেখে প্রার্থীকে সেখানটাতে আমরা বলতে দেব। পরবর্তী সময় আমরা বলবো, সে চলে গেলে বলবো, কিন্তু তাকে কিন্তু সব জায়গায় পৌঁছতে হবে, সেই কথাটা আমাদের সংকল্প নিয়ে চলবে। আমি অনুরোধ করব যে মাথা ঠান্ডা রেখে, অনেক রকম প্রতিকূলতা আসবে, এখানটাতে যিনি প্রার্থী হয়েছেন তিনি অর্থবান লোক, কাজেই অর্থের বিনিময়ে ভোট কিনতে চেষ্টা করবেন এবং সঙ্গে কিছু তার চামচা নেতা আছে যারা নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা নেই, তারা বিভিন্ন ভাবে প্ররোচনা দেবার চেষ্টা করবে। সেই প্ররোচনায় পা দেওয়া যাবে না, এমন কোনো মন্তব্য করা যাবে না যার ফলে দধিরাম রায়ের ভোট কমে। তারা এই সমস্ত প্রক্রিয়া করবে। আমি পরবর্তী সময়ে মনে রাখবেন, প্রত্যেকের ভোট, যদি একটা পাগলকেও আপনি ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে তার ভোটটা যদি আপনি দেওয়াতে পারেন, তার যা মূল্য ভারতবর্ষের সম্মানীয় রাষ্ট্রপতি মহোদয়ার যে ভোটের মূল্য কিন্তু সমান। কাজে আমাদের কিন্তু এই অঙ্ক কষে, ছক কষে কিন্তু প্রত্যেকটা স্টেপ ফেলতে হবে। এই কথাটা আবেগ দিয়ে হবে না, এই কথাটা বুদ্ধি দিয়ে করতে হবে। আমি মণ্ডল সভাপতিদের সঙ্গে তাদের ফাঁকা সময় নিজে গিয়ে বসবো, আলাদা করে আলোচনা করব। আমি অনুরোধ করব আমাদের প্রার্থীকে, তিনি যেন অন্তত পক্ষে বলে দেয়, আমাকে যদি অ্যাক্সেস দেয় সেখানটাতে যাবার, এবং কাকে সঙ্গে দেবে তিনি ঠিক করে দিক। আমি তাকে সঙ্গে নিয়ে সেখানটাতে গিয়ে পৌঁছবো। বহু মানুষ যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করে আছে আমাদের এই পরিবারের সঙ্গে, ভারতীয় জনতা পার্টির পরিবারের সঙ্গে। তাই সেখানটাতে ভোটের অঙ্ক মিলিয়ে আমাদের ভোটটা চালাতে হবে। বেশি সময় নেই, আর মাত্র 29টা দিন। প্রত্যেককেই তার দায়িত্ব বুঝে নিয়ে সেই দায়িত্বটুকু পালন করবার জন্য আমি অনুরোধ রাখবো। এবং সাধারণভাবে যে সমস্ত রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে আমাদেরকে বলবে, যা প্রার্থীকে বলবে, সেই জায়গাটা কিন্তু
সবাইকে সম্মানের সঙ্গে মেনে চলতে হবে। এইটুকুন অনুরোধ আমি প্রত্যেকটি কার্যকর্তার কাছে রাখবো, যে প্রার্থীর যেটা চিন্তা, প্রার্থীর যেটা ভ্যালু এবং প্রার্থীর যেটা ভাবনা, তার সন্তুষ্টিটাকে মাথার উপরে রেখে আমাদের কিন্তু ভোটে যেতে হবে। এই ভোটে যাওয়াটা শুধুমাত্র ভোট করলাম, মিটিং করলাম, মিছিল করলাম, তার মধ্যে দিয়ে সীমাবদ্ধ থাকবে না। এখানটাতে অনেক রকম প্যাচআপ করতে হবে, অনেক রকম অঙ্কের হিসাবে পারমুটেশন কম্বিনেশন আছে, সেগুলোকেও মিলিয়ে নিয়ে আমাদের কিন্তু ভোট বৈতরণী পার হতে হবে। তাই প্রত্যেকটি বিজেপি কর্মী যারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছেন, হয়তো আমি আজকে এসছি নতুন, আজকে আমি আমার দ্বারা যদি কেউ কখনো দুঃখ, ব্যথা, বেদনা, কষ্ট পেয়ে থাকেন এবং আমার বক্তব্যেও যদি কেউ কোনো আঘাত পেয়ে থাকেন, আমি আশা করব আপনারা মানুষ হিসাবে আমাকে নিজ গুণে মাফ করবেন। এবং আগামী দিন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে লড়াই সংগ্রামের ভেতর দিয়ে এই 26-এ এই জগদ্দল পাথর যারা শুধুমাত্র ধান্দাবাজি চুরিকে সর্বোচ্চ মাথায় নিয়ে যারা সরকার চালাচ্ছে, তাদের সেখান থেকে সরাতে হবে। এই সংকল্প গ্রহণ আমি কলকাতাতেও করে এসেছি, আমি আমার এলাকার মানুষের সামনে, আমার এলাকার কার্যকর্তাদের সামনেও করলাম। পরবর্তী সময় অনেক কথাই বলবো, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এইটুকুন কথা বলে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। ক্ষুদিরাম রায়কে পদ্মফুল চিহ্নে, ক্ষুদিরাম রায়কে পদ্মফুল চিহ্নে, ক্ষুদিরাম রায়কে পদ্মফুল চিহ্নে। এবারে আমাদের মেকলিগঞ্জ বিধানসভা ভারতীয় জনতা পার্টির পদপ্রার্থী সম্মানীয় ক্ষুদিরাম রায় মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার। আজকে আমরা সামনে আসতে হবে। সবাইকে নমস্কার। আজকে আমরা এই মুহূর্তে আমরা মেকলিগঞ্জের প্রাক্তন বিধায়ক এবং একজন দপ্তর সংগঠক সম্মানীয় অর্ঘ রায় প্রধান, তিনি গতকালকে রাজ্য কার্যালয়ে আমাদের রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা সম্মানীয় সমীক্ষা এবং শুভেচ্ছার হাত ধরে ভারতীয় জনতা পার্টি বৃহৎ পরিবারে তিনি যুক্ত হয়েছেন এবং সেই মোতাবেক আজকে আমরা হলদিবাড়ি কার্যালয়ে আমরা তাকে সংবর্ধনা জ্ঞাপন আমরা করলাম এবং এই সংবর্ধনা থেকে সামনে আমাদের নির্বাচনের কাজ আমাদের করতে হবে এবং আমরা যখন একই পরিবারে থাকি বা নতুন কোনো পরিবারের সদস্য যুক্ত হয়, তখন নতুন আর পুরান বলে আমাদের মধ্যে আর কোনো বিষয় থাকে না। স্বাভাবিকভাবে অর্ঘদা আমাদের দলে এসেছেন, অর্ঘদার বুদ্ধি দিয়ে হোক, যুক্তি দিয়ে হোক এবং তার সাংগঠনিক দক্ষতার মধ্য দিয়ে আমাদের দলকে শ্রীবৃদ্ধি করার জন্য তিনি চেষ্টা করবেন এবং আমরা যারা আগের থেকে দলটা করছি, আমাদের নতুন সদস্য যদি আসে তাকে বেশি প্রাধান্য দিতে হয় এবং প্রাধান্য দিয়ে যাতে তিনি তার মতো করে আমরা তাকে সহযোগিতা করব, যাতে সংগঠনকে আরো বেশি শ্রীবৃদ্ধি করানো যায় এবং লক্ষ্য আমাদের একটাই, এই সরকারকে বদল আমাদের করতে হবে, বদল করতে হবে এবং এই সরকারকে আর একদিনের জন্য পশ্চিমবঙ্গে রাখা যায় না। তাই সবার কাছে আমি আবেদন রাখবো, আত্মসন্তুষ্টির কিছু বিষয় নেই,
কারণ নির্বাচন অনেক রকম রণকৌশল দিয়ে হয়। আমরা অর্ঘদাকে পেলাম, আমরা জিতে গেলাম, ঠিক আছে, এইরকম বিষয় নেই। 23শে এপ্রিল ভোট শেষ না হওয়া পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে এবং 4 মে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট সম্পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের দিন রাত আমাদের সজাগ থাকতে হবে, তাহলেই আমরা সাফল্য পাবো। এবং এই সাফল্য শুধু একজন কারো ব্যক্তির সাফল্য নয়, এটা গোটা মেখলিগঞ্জবাসীর সাফল্য আমরা পাবো। তার জন্য সকলে মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই নির্বাচনের কাজ আমরা করব। এবং এখানে উপস্থিত যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন এবং সমবয়সী যারা আছেন এবং আমার থেকে যারা ছোট আছেন, সবাইকে শ্রেণী বিশেষে আমি বয়োজ্যেষ্ঠদের কাছে আশীর্বাদ কামনা করছি প্রার্থী হিসাবে, এবং সমবয়সীদের কাছে অভিনন্দন কামনা করছি, এবং ছোট ভাইদের কাছে বা দিদিদের কাছে ভালোবাসা আবেদন করছি। সবাইকে নমস্কার। জেলার সভাপতি সভাপতি দেবাশিস চক্রবর্তী মহাশয় প্রধানকে উত্তরীয় পড়ায় স্বাগত জানাই।